আসসালামু আলাইকুম, আমি শাহরিয়া সৌরভ ফ্রম ArabiCreator। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজেই জমিন টুলপাথ অথবা এরিয়া ক্লিয়ারেন্স করবেন। তো গতকালকের ভিডিওতে আমি দেখিয়েছি যে কিভাবে খুব সহজেই মেশিং এবং ভেক্টরের মাধ্যমে 2D টুলপাথ দিবেন। তো আজকে আমি দেখাবো যে কিভাবে খুব সহজেই আপনারা ইজি ওয়েতে কিভাবে আপনারা এরিয়া ক্লিয়ারেন্স করবেন। তো আমরা আগে এরিয়া ক্লিয়ারেন্স করতাম একটার সাথে আরেকটা জয়েন করে, এই কোণা একটু কাটতাম, দেন আবার এই কোণা একটু কেটে তারপর আমরা এরিয়া ক্লিয়ারেন্স করতাম। এভাবে এখানে একটু কাটতাম, এভাবে একটু কাটতাম, কাটার পরে এটার সাথে এটা এভাবে জয়েন করে দিতাম। তো এভাবে করাটা অনেক সময় ব্যয় হতো, এভাবে করলে অনেক সময় ব্যয় হয়। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো খুব ইজি ওয়েতে কীভাবে জমিন ক্লিয়ার করা যায়। এতে আপনাদের সময়টাও অনেক বেঁচে যাবে এবং খুব তাড়াতাড়ি আপনারা মালটি কমপ্লিট করতে পারবেন। তো আমি দেখাই যে কীভাবে আপনারা এরিয়া ক্লিয়ারেন্স করবেন। তো প্রথমে আপনারা যতটুকু এরিয়া ক্লিয়ারেন্স করবেন ততটুকু সিলেক্ট করে নেবেন। এভাবে সিলেক্ট করার পরে একটা জিনিস মনে রাখবেন, আপনারা যদি নকশা জমিন করতে চান তাহলে এর আশেপাশে যে বিট রয়েছে সেগুলোকে আপনার সিলেক্ট করতে হবে। কারণ নকশা যদি শুধু নকশা জমিন করতে চান তাহলে এর আশেপাশে কিছু না ধরলে আপনার জমিনটি নিবে না। যেরকম এই বলগুলোর মাঝখানে এই অংশটুকু যদি জমিন করতে চান তাহলে এই বলগুলোর সাথে যে এই বিটটা রয়েছে, এই বিট দুইটাকে আপনাদের সিলেক্ট করে দিতে হবে। তো এইভাবে প্রত্যেকটা এটার সাথে এটা জমিন করতে হলে এই বিটটা আর এই বিটটা সিলেক্ট করতে হবে। এভাবে এই নকশাগুলো যদি আপনারা জমিন করতে চান তাহলে এই বিটটা সিলেক্ট করতে হবে। ধাপে ধাপে সবগুলো সিলেক্ট করতে হবে এটার আশেপাশে যা আছে, যদি আপনারা জমিন করতে চান। তো দেন আপনারা চলে যাবেন এখানে অ্যাসিস্ট্যান্টের ভিতরে যাবেন, দেন এখানে বাম সাইডে দেখবেন যে অফসেট ভেক্টর আছে, অফসেট ভেক্টরে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা অফসেট ডিস্টেন্স 1 mm বা 2 mm দিবেন। দেন বোথ সাইড অফসেটে ক্লিক করবেন। বোথ সাইড অফসেটে ক্লিক করার পরে এখানে দেখবেন শার্প লেখা আছে, দেন অফসেটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখান থেকে শিফট চাপ দিয়ে ধরে রাখবেন, শিফট না ধরলে হবে না। শিফট ধরার পরে একে একে সবগুলো আনসিলেক্ট করবেন যেখানে আপনার জমিন করবেন। এই যে এগুলো আনসিলেক্ট করে দিবেন। দেন এটার ভিতরে এগুলো আনসিলেক্ট করে দিবেন, এগুলো আনসিলেক্ট করে দিবেন। আপনারা যদি এই বিটটা না ধরতেন তাহলে এই যে এই মাথাটা আসতো না, তাই এই বিটগুলো আপনাদের সিলেক্ট করে নিতে হবে। দেন এখানে জমিন হবে, এগুলোকে আমি আনসিলেক্ট করে নিব। এগুলোকে আনসিলেক্ট করে নিব, এটার মাঝখানে আনসিলেক্ট করে নিব। আমার যতটুকু লাগবে আমি ততটুকুই আনসিলেক্ট করে নিব। তো আপনাদেরকেও আপনাদেরও যতটুকু লাগবে ততটুকু আনসিলেক্ট করে নেবেন। এগুলো আমি আনসিলেক্ট করতে থাকি এবং আপনাদেরকে বলি, যারা এরকম সিএনসি টাইপের ভিডিও পেতে চান, আর্টক্যামে কীভাবে ডিজাইন করবেন বা সিএনসিতে কীভাবে ফাইলটি চালাবেন, তো এই ধরনের টিউটোরিয়াল যদি বাংলায় পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনারা বলেন যে এগুলোকে একটা সিরিজ আকারে আমি ভিডিও বানায় আপলোড দিই, তাহলে আমি আপলোড দিব, যদি আপনারা কমেন্ট করে জানান। এবং আমাদের চ্যানেলে যদি 100 সাবস্ক্রাইব পার হয় তাহলে সেই ক্ষেত্রে আমি এইগুলো ধাপে ধাপে আপলোড দিয়ে একটা প্লে লিস্ট তৈরি করব। এবং আপনাদেরকে অবশ্যই আমাকে সাপোর্ট করতে হবে এই ধরনের ভিডিও বানাতে। তো কমেন্ট করে জানাবেন যদি আপনারা চান যে আমি 2D এবং 3D ধাপে ধাপে ভিডিওগুলো বানাই, পার্ট বাই পার্ট কীভাবে শুরু করবেন যদি বানাই, তাহলে যদি কমেন্ট করেন তাহলে আমি আপনাদেরকে জানাবো। দেন রাইট ক্লিক করে ডিলিটে ক্লিক করবেন। এখন যেগুলোকে আনসিলেক্ট করছেন সেগুলোকে আপনাদের সিলেক্ট করে নিতে হবে। তো আমি একে একে সব সিলেক্ট করে নিচ্ছি।
তো এভাবে সবগুলো সিলেক্ট করার পরে আপনারা আবার এখানে চলে যাবেন অফসেট ভেক্টরে, দেন আউট অর বা ইন অর আপনাদের যেটাতেই হয় মানে সেটা সিলেক্ট করে নেবেন। প্রথমে আমি আউট অর দিয়ে দেখছি যে হচ্ছে কিনা, এবং এখানে অবশ্যই ডিলেট অরিজিনাল ভেক্টরে ক্লিক করবেন পরের বার, দেন অফসেটে ক্লিক করবেন। দেখুন হ্যাঁ আমার আউট অর্ডে হয়ে গেছে, আপনাদের ইন অর্ডে হতে পারে। তো আউট অর্ডে হয়ে গেলে আপনারা সবগুলোকে গ্রুপ করে নেবেন। গ্রুপ করার পর আপনারা টুলপাতে চলে যাবেন, দেন এখান থেকে এই যে এখানে দেখবেন এরিয়া ক্লিয়ারেন্স লেখা আছে, এটার উপরে ক্লিক করবেন। ফিনিশ ডেপ আপনারা মানে নকশাটা কতটুকু মানে ভিতরের দিকে ডাবাইছেন অতটুকুই সিলেক্ট করবেন। তো এখানে আমি নকশাটা যদি 7 ডাবাই তাহলে এখানে আমার 7 দিতে হবে। দেন আপনারা কত mm বিট ইউজ করবেন, 4 mm চাইলে 4 mm ইউজ করতে পারেন, 5 mm চাইলে 5 mm ইউজ করতে পারেন। তো আমি 6 mm সিলেক্ট করছি। দেন এখান থেকে স্টেপ ডাউন যে এটা মানে কত মিলি ভিতরে ঢুকবে, যদি 7 হয় আপনারা যদি চান যে 2 বারে এটাকে দাবাবেন সেই ক্ষেত্রে আপনাদের দিতে হবে কত 3.5, মানে যত দিবেন তার অর্ধেক দিতে হবে। যদি 2 বারে দাবান, যদি 3 বারে দাবান তাহলে ওটাকে 3 ভাগ করতে হবে। তো আমি এটার অর্ধেক দিচ্ছি 3.5। দেন এখানে মানে অ্যাঙ্গেলটা সিলেক্ট করতে পারবেন আপনারা কোন অ্যাঙ্গেলে দিবেন। এখানে দেখুন আপনারা ম্যাটেরিয়ালটা সিলেক্ট করবেন, মানে 10-20 মানে আপনাদের কাতের ঠিকনা যতটুকু হয় ততটুকু সিলেক্ট করবেন। দেন এটা নিচে থাকলে আপনারা উপরে উঠিয়ে দিবেন। তো আপনাদেরকে একটা জিনিস দেখাই, এটার কাজটা দেখাই। টুল ক্লিয়ারেন্স এটা আমি একটু দেখাচ্ছি। এখানে রাস্টার আছে, অফসেট আছে। তো রাস্টার আপনার হয় কি এটা এই যে এভাবে যাবে, এই চিহ্নগুলো এভাবে যাবে। আপনারা যদি এখানে চাইলে এটার ডিগ্রিটা চেঞ্জ করতে পারবেন। 45 ডিগ্রি দিলে এটা দেখবেন মানে আড়াআড়ি হয়ে যাবে। দেন 30 দিলে মানে আপনারা চাইলে এটার ডিগ্রিটা আপনারা সেট করে নিতে পারবেন যে কত ডিগ্রিতে কাটবে, এই যে। আর অফসেট মানে সে ঘুরে ঘুরে কাটবে। দেখুন সে ঘুরে ঘুরে কাটবে, চতুর্মুখী মানে প্রত্যেকটা অংশে সে ঘুরে ঘুরে কাটবে। এবং আপনারা যদি রাস্টারে কাটেন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে তাহলে দেখবেন সে সোজাসুজি কাটবে, মানে পাশাপাশি একটার সাথে আর একটা কাটবে। এবং 90 ডিগ্রি দিলে এটা সোজাসুজি কাটবে, এখন সোজাসুজি কাটবে। তো এইভাবে আপনারা মানে যেভাবে আপনাদের কাঠের আঁশটা কম হবে ওইভাবে আপনারা এটাকে সিলেক্ট করতে পারেন। 45 ডিগ্রিতে দিলে একটু বেটার হয়, মানে আমি বেশিরভাগ ক্ষেত্রে 45 ডিগ্রি মানে ব্যবহার করি। তো এইভাবে তো আমি এখানে 45 ডিগ্রি সিলেক্ট করার পরে নাওতে ক্লিক করব। ও আরেকটা জিনিস, আপনাদের অনেক সময় মানে জমিনটা মানে এই পর্যন্ত আসতে চায় না, সেজন্য আপনারা চাইলে 2টা বিট সিলেক্ট করতে পারবেন। যেরকম এখানে আরেকটা বিট সিলেক্ট করবেন 4 mm অথবা 3 mm। তো আমি 3 mm সিলেক্ট করলাম, করার পরে 3 mm বিটটাকে আমি এখান থেকে দিব 3.5 বা অথবা 3 mm বিটটা 3.5, হ্যাঁ 2বারেই দিক, 2বারে যাবে। দেন নাওতে ক্লিক করলে এই যে যেগুলো মানে হয়নি সেখানেও যাবে, মানে এটাতে আপনার 2বার হবে না, মানে প্রথমে 6 mm দিয়ে কাটার পরে আবার বিটটা চেঞ্জ করার পরে শুধুমাত্র এই যে এইগুলো কাটবে। দেন আপনারা এখান থেকে আপনারা চলে যাবেন সেভ টুলপাতে ক্লিক করার পরে এখানে অবশ্যই মডেল মাস্টার 3 অ্যাক্সিস ফ্ল্যাট এমএমজি এটা সিলেক্ট করতে হবে। দেন সেভে ক্লিক করবেন, তারপর আপনারা যে কোনো একটা নাম দিয়ে এটাকে সেভ করবেন। সেভ করার পরে এটা সেভ হয়ে গেলে আরেকটা যেটা 3 mm সেটাকে সেভ করার জন্য এটাকে আপনারা প্রথমে ধরবেন, দেন এই যে এখানে নিয়ে আসবেন, এটা ক্লিক করলে এটা বাম সাইডে চলে যাবে। দেন যেটাকে এই সাইডে আবার আনবেন সেটাকে সিলেক্ট করে আবার রাইট সাইডে নিয়ে আসবেন। দেন এটাকেও আপনারা একটা নাম দিয়ে সেভ করে নেবেন, দেন পেন ড্রাইভে নিয়ে আপনারা চালাতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এরকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে। এবং সিএনসি যদি আরও মানে কোনো প্রশ্ন আপনাদের থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।